বিচার তো কিছু হইতে আছে না। এত দুর্ঘটনা ঘটতেছে, এত নারী নির্যাতন হইতে আছে, এত শিশু নির্যাতন হইতে আছে, এত কিছু হইতে আছে, কিছু হয় না। আমরা বেশি চাই আর যখন তখন ফাঁসি, যখন তখন ফাঁসি। আচ্ছা, কি নিয়ে ঝগড়া লাগছে কিছু জানেন? ফ্যামিলির ভিতরে তো একটু কিছু টুকটাক কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যে, বা স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? আগে পরে অনেক আগে ঝগড়াঝাটি হয়েছে, আবার ন্যায় নয়, আবার হীরা নিছে, নেওয়ার পরে আবার এই যে 9 মাস হয়েছে, একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। বিয়ে হয়েছে তো যে 2-3 বছর হয়ে গেছে। আমার স্বাস্থ্য ভাইয়ের বন্ধু তাড়াতাড়ি বাসায় বলে জামাই বলে রাত্রির বরে মারে লাইতেছে। আমার ছোটো পোলা ঘরে ছিল, ওই পোলা আবার ছাদে যায় পলাইছে, ছাদেতে আবার পোলায় দৌড়ে ওর খালার কাছে গেছে, খালা তাড়াতাড়ি বাসা দাও মারে, আর রাত্রি মারে লাইতেছে। ছোটো পোলা মেডিকেল থুয়েছি, ছোটো 7 বছর। ওইটা করছে কেন? ওরা ওর মাইয়ার মা গেছে গত শুক্রবারে বাড়িতে, গ্রামের বাড়ি আমাদের। বাড়িতে যাওয়ার পরে আমি গেছিল আপনার ইয়াবারে বৃহস্পতিবারে, আর জামাই গেছে হলো বুধবার না কি বারে বাড়ি গেছে বিয়ে খাইতে। তো বাড়িতে একটু কিনিয়ে দ্বন্দ্ব হয়েছিল মেয়ে আর মেয়ের জামাই। তো এর ভিতরে আমি যাওয়ার পর ওর মাই গেলো মেয়ে আর জামাই তো মনে হয় কিনিয়ে ঝগড়া করছে, জামাই ওর বন্ধু করে নিয়ে এসে বাড়িতে, তো নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে। তো আমি বুঝতে আমার দোকানে কারণ শুক্রবার সকালে আমরা বলার পরে আমি জামাইরে ফোন দিলাম, শিবন তুমি কই? বাবা আমার তো ইমার্জেন্সি মালিকে ফোন দিছে, বাড়ি ঢাকা যাইতেও জরুরি টিপ আছে। আমি তুমি আইসো বিয়ে খাওয়ার জন্য, ছুটি তো মালিকে এতে লই আইসো, ছুটি যেহেতু লই আইসো তুমি এক কাজ করো, দুপুরে যেহেতু অনুষ্ঠানটা তুমি দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাও গা, আর নাহলে মালিকের দাও, আমি মালিকের সাথে কথা বলি। পরে আমার না কই চলে আইসে দেশ থেকে শুক্রবারে, বিয়ে আর খায় নাই। আমরা আবার কালকে রাইতে 10টা বাজে আসছি টাকা ফুল ফ্যামিলি। আমার বড় পোলা আসে নাই, বাড়িতে রয়েছে। ছোটো পোলাটা নিয়ে আইসে, ছোটো পোলা ছিল আর ওরা 2জন, এই 3জন মোট ঘরে ছিল। তো জনকে অবস্থায় আমার ছোটো পোলা পলাই গেছে। কি সাবজেক্ট কি এটা বলে নাই? ওই সাবজেক্ট ওইটাই, বাড়িতে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আগে কোনো ঝামেলা ছিল তুমি নিয়ে কেন? ডিভোর্স হয়েছে অনেক আগে, আর 2-3 বছর আগে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জামাইয়ের সাথে ওই নিশা টিশা করে, তো তারপরও মা ওর বাইরে আমার মেরে বিরক্ত করে। ঢাকার থাকতে মনে হয় অনেক ইয়ে করছে। পরে আমি থানায় জিটি করছি, আলতাফ বাইরে দিয়ে করেছি থানায়। করানোর পরে আপনার আমি সারাই নিয়ে আসছি, মেরে সারাই লাইছি টোটালে। এরপর আবার ও আমার বড় ভাই ভাবি একবারে দৈরিয়া মনে করেন যেমন মায়ের বুঝা টুজা কামিন করছে। করার পরে এই যে আল্লাহ দিলে নাতি 1 বছর 2 মাস হল নাতির বয়স। তো সুস্থ বাবারা সংসার করতেছে মোহাম্মদপুর বাসা। তো অনেক মাঝখানদা বাসায় থেকে গেছে, আবার মনে হন বিয়ে শাদি। জামাই আব্বা আমি তো নতুন চাকরি নিয়েছি, যাইতে পারবো না, তাই রাত্রি যাও। তো মেয়ের মা 1 সপ্তাহ আগে গেছে বাড়িতে। মেয়ের জামাই আগে বিয়ে করে না, আমার মেয়ের সাথেই প্রেম করে বিয়ে করছে। প্রেম করার পরে ওর ফ্যামিলি অনেক বিরক্ত করতো, ওর মা, হ্যাঁ ছেলের ফ্যামিলি। পরে মাদারীর উপর মেয়ের নিয়ে রাখছে, রাখার পরে ওর মা বাপ অনেক তালা করার পরে আমি ওন থেকে আমার লোকের মারফতে নিয়ে আসছি, ঢাকা নিয়ে আসছি মেয়েরে। আজকে সকাল 9:30টার দিকে আলামিন রোডে একটি বাসায় স্বামী স্ত্রী পারিবারিক কলহ নিয়ে গণ্ডগোল লাগে। গণ্ডগোল লাগার এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। তো মেয়ের পক্ষ নেওয়াতে স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে, শাশুড়িকে গুরুতর আহত অবস্থায় আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জানান যে সে ওখানেও মারা যায়। তো বর্তমানে স্বামী আমাদের হেফাজতে আছে। আমরা স্বামীর নাম হৃদয় ওরফে শিপন। যে মারা গেছে ওর বউয়ের নাম হচ্ছে রাত্রি, ফারজানা আক্তার রাত্রি, আর তার শাশুড়ির নাম হচ্ছে ফিরোজা বেগম। স্বামী স্ত্রী এরা মোহাম্মদপুরে থাকতো। স্বামীটা আপনার পিকআপের ড্রাইভার আর কি। তো গতকালকে একটা বিয়ের অনুষ্ঠান তারা একসঙ্গে পরিবারের সবাই খায়। বিয়ের অনুষ্ঠান খেয়ে মনে করে যে তারা রাত্রেবেলা শ্বশুর শাশুড়ির বাড়িতে এসে থাকবে।
তো এই কারণে তারা শ্বশুর শাশুড়ির বাড়িতে এসে রাত্রি যাপন করে, আর সকালবেলা এই ঘটনা। না, এখনও ওই বিষয়টা আমরা যতটুকু জেনেছি সেটা হলো পারিবারিক বিষয়ই আর কি, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ। না, এটা পরিকল্পিত মার্ডার এটা না, মনে হয় না। জি, মার বাড়িতে বেড়াতে আসছে, এটা 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 হঠাৎ করেই এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের ধারণা। ছেলেটা নিশাবানি করতো নি স্যার, আমরা এতটুকু জানি না। বাসা হইলো আমার বাসা হাতির বল, অক বাসা এই জায়গায় ওই বনপুতে এই যে পাশে ফল দোকান দেয়, দেখা হইলে ভালোমন্দ জিজ্ঞাসা করি, ভালোমন্দ বলে। কিন্তু অনেক কষ্ট করে সংসারটা ইয়া করছে। এখন মেয়ের মাইরা লাইলো, ওর বউরও মাইরা লাইলো, তাহলে সংসারটা পুরা শেষ। তাহলে এটার বিচার কি হবে? আমরা নগদে ওর ফাঁসি চাই, আর যদি সরকারে ওর ফাঁসি নগদে না দেয়, ছাইরা দিব, পাবলিকে ওরে পিড়ায় মাইরা লাইব। কেন পুরা সংসারটা ধ্বংস। কতদিন আগে দেখলাম একটা শিশু বাচ্চার গলাটা কাটে 2 ভাগ করে লাইলো, এটা কি হইলো? এই ছেলেটা আমার চাচাতো বোনের ছেলে। যে না না, ও আমাকে কিছু না, যার বউ মাইরা লাইছে, মেয়ে মাইরা লাইছে, এই ছেলেটা আমার চাচাতো বোনের ছেলে। এই ছেলেটা এই ছোটোর থেকে আমি মানুষ করছি, বহুত কষ্ট করে এই সংসারটারে ইয়া বানাইছি, বড় হয়েছে, বিয়া করছে, অনেক কষ্ট করে সংসারটারে একটু উন্নত করছি। তাই উন্নত করার পরে যে এখন এইভাবে ধ্বংস করলো, কি অপরাধ হইতে পারে, কি অপরাধ করতে পারে যে এক ফ্যামিলিতে 2টা লোক মাইরা ফেলাইব? ঝামেলা থাকতেই পারে, দেশের থেকে এক লোকে বিয়া খাইয়া বেড়াই আইছে, কালকেই আইছে। তো ঝামেলা থাকলে একটা ফ্যামিলির মধ্যে 2জন 3জন একটা লোকে মাইরা ফেলাইব, এরকম কি হয়? একেবারে এমন অপরাধ, ঘরের বউ স্বামীর লগে এমন অপরাধ কি করতে পারে? এখানে মাইরাই ফেলাই, তুই একটু মারো, ধমক দাও, ভয় দেখাও। তাহলে এই একটা বিচার না হইলে এই দিন দিন এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবো। তাহলে আমরা ওর বিচার চাই।